নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি উচ্ছের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। উচ্ছে অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে বানালে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমে মুখের রুচি ফেরাতে অল্প তেল মশলা দিয়ে এই উচ্ছের চচ্চড়ি খুব সহজেই ঘরে তৈরি করা যায় কিভাবে, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো উচ্ছে আছে এখানে, আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি। প্রথমে আমি উচ্ছেগুলোকে কেটে নেব। এইভাবে মাঝখান দিয়ে কেটে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। চিংড়ি মাছ তো আগেই কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার যাব রান্না করার দিকে। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ যেটা ছিল সেটা সবটাই দিয়ে দিলাম। চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। এবার দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো, আধা চামচ মতো নুন দিচ্ছি আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা ভেজে প্রথমে তুলে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা তুলে নেবার পর কড়াইতে খুব অল্প তেল থেকে যাবে আর সামান্য একটু তেল এর সাথে অ্যাড করব। সেটা দিয়েই আমি বাকি রান্নাটা করব। সামান্য একটু তেল রয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। 1 চামচ মতো সর্ষের তেল আবার অ্যাড করলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ একটা, সেই পেঁয়াজটা সবটাই দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিনিট খানেক ধরে এটাকে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ রাঁধুনি। দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনি দেওয়ার পর সামান্য একটু আবারও নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে উচ্ছেগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। উচ্ছের ভেতর থেকে কিন্তু আমি অনেকটা সিড ফেলে দিয়েছি, 2-1টা সিড হয়তো রয়ে গেছে, সেটা আর ফেলার চেষ্টা করিনি, সেটা রয়েই গেছে। দিয়ে দিলাম উচ্ছে। এরপর খুব ভালো করে এটাকে নেড়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দেব। এখানে আমি আধা চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে উচ্ছেগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খুব সামান্যই দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়োটা দেবেন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো। দুটোই খুব কম করে ব্যবহার করেছি এখানে। লঙ্কাটা কিন্তু সবাই নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ যেটা ভেজে তুলে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ থেকে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি।
এরপর দিয়ে দেবো জল। যেহেতু উচ্ছে খুব ছোটো ছোটো পাতলা পাতলা করে কাটা, সেজন্য বেশি জলের দরকার হয় না। আদা বাটি যে একটু কমই জল দিয়ে ব্যবহার করেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম, একটু জল রয়ে গেছে, নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আরও মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন জল সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো উচ্ছের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখন এটা রেসিপিটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন ছোট সাইজের যে উচ্ছে বাজারে পাওয়া যায় সেটা দিয়ে এটা করার চেষ্টা করবেন। আজকে আমার বানানো এই উচ্ছের চচ্চড়ি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।